যার জন্য গোবিন্দ ঘোষ সর্বদা আমার নিমাইয়ের চরণ সেবা করত, যার জন্য যখন বৃন্দাবন যাত্রা করেছিল আমার মহাপ্রভু, তখন কেউ আগেই আসেনি, গোবিন্দকে সঙ্গে নিয়েছিল। কিন্তু মায়েরা গোবিন্দ ঘোষের সেবাটা কেমন ছিল জানো? সেবা কাকে বলে, সেবা কি করে করতে হয় দেখো। একদিন আমার মহাপ্রভু ছলনা করলো। কিরকম ছলনা? গোবিন্দ, দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। তাই বার কি করেছে বাবা, মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে, মানে একেবারে গম্ভীরা, যারা পুরী ধামে গেছেন, গম্ভীরা যেটা হচ্ছে বাবা রাধাকান্তের মঠ, ওইটা হচ্ছে মহাপ্রভুর জায়গা। 3.5 জন ভক্ত, 3.5 হাতের জায়গা। তো মহাপ্রভু ওই জায়গায়, গম্ভীরাটা যারা গেছেন দেখেছেন, মহাপ্রভু যেখানে বসে ভজন করতে, কতটুকু জায়গা, আর দরজাটা দেখেছেন বাবা, ওই দরজা একেবারে আড়াআড়ি করে মহাপ্রভু ঘুমাচ্ছে, মানে একেবারে দরজা বন্ধ, মানে দরজার ভিতরে কেউ যেতে পারবে না। এইবার বাবা ঘটনাটা কিরম ঘটেছে দেখো। গোবিন্দ ঘোষ মহাপ্রভু সেবার ব্যবস্থা করতো রোজ, মানে প্রভু কি খাবে কীর্তন সমাপ্ত করে, আর তারপরে কি যে খাবে সেটা গোবিন্দ ঘোষ তৈরি করে দিত। তা মহাপ্রভু কি করেছে বাবা, এমন আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছে যে গোবিন্দ ঘোষ ভিতর থেকে আর বাইরে বেরোতে পারছে না। একেবারে গম্ভীরার ভিতরে বসে আছে, কিন্তু বাইরে বেরোতে পারছে না। আর মহাপ্রভু মনে মনে ভাবছে, গোবিন্দ আজকে দেখবো কি করে তুমি গৌর সেবা দিতে পারো, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি ইচ্ছা করে আড়াআড়ি ভাবে তোমার রাস্তা অবরোধ করে আছি, দেখি তুমি আমাকে ডিঙিয়ে কি করে যাও। কি মায়েরা, ভগবানকে ডিঙিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না। তো গোবিন্দ ঘোষ কি করে যাবে? তো মনে মনে করছে, প্রভু তুমি এমন করে ঘুমাচ্ছ, কিন্তু আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না, কারণ ডাকাটাও আমার অপরাধ হয়ে যাবে, কিন্তু সেবার সময় হয়ে যাচ্ছে, আর আমি যদি তোমাকে সেবা না দিই, তাহলে আজকে সারা দিন রাতে তোমার কিছু সেবা হবে না, তাহলে কি করব? তো এইবার গোবিন্দ ঘোষ চালাকি করেছে বাবা। ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড়। আজ পর্যন্ত ভগবান কোনোদিন বড় হয়নি, আর জয়ীও হয়নি। এইবার যতই চালাকি করুক না কেন আমার ভগবান ভক্তের সঙ্গে চালাকি করে পারে। এইবার গোবিন্দ ঘোষ কি করেছে জানো? নিজের গলা থেকে উত্তরীয়টা খুলে নিয়ে আমার মহাপ্রভুর গায়ের উপরে পেতে দিয়েছে। মহাপ্রভু একেবারে ষষ্ঠাঙ্গে ঘুমিয়ে আছে, তো লম্বা মানুষ, একেবারে আড়াআড়ি ভাবে ঘুমিয়েছে, উত্তরীয়টা পেতে দিয়েছে গোবিন্দ ঘোষ প্রভুর গায়ে। আর প্রভুর গায়ে পেতে দিয়ে বাবা একেবারে ডিঙিয়েছে, মহাপ্রভুকে ডিঙিয়েছে। মহাপ্রভুকে ডিঙিয়ে এইবার মহাপ্রভুর সেবার ব্যবস্থা করি, এইবার বাবা সেবাটা দিয়েছে। কিন্তু মহাপ্রভু উঠছে না, এখনো আছে, কিন্তু গোবিন্দ ঘোষ আর বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? আগের বারে বাবা ডিঙিয়ে এলো, তাহলে ডিঙিয়ে গেলেই তো হয়, অত সোজা না। এই জায়গায় ভক্ত চিনতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে, ভগবান একবার দেখি তো গোবিন্দ কেন এতক্ষণ দেরি করছে, ও তো আমার সেবা দিল কিন্তু বেরোচ্ছে না কেন, ও তো আমাকে ডিঙিয়ে আবার বের হবে কিন্তু বেরোচ্ছে না কেন। তাই এবার ভগবান ইচ্ছা করে আলিশ ভেঙে উঠেছে, গোবিন্দ ও গোবিন্দ, একি তুমি এখনো ভিতরে বসে আছো, তুমি বার হওনি? বলে, প্রভু বার হব কি করে, তুমি যে দরজা আটকে আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছো, আমি কি করে বার হব? তোমাকে ডিঙিয়ে কি বার হতে পারি? বলে, বাবা বাবা, তাহলে ডিঙিয়ে বার হতে পারলে না, আর ডিঙিয়ে গেলে কি করে? বলে, হে দয়ামা, ওইটা তো আমার সুখের জন্য নয়, আমি ডিঙিয়ে তোমার সেবার ব্যবস্থা করেছি বটে, ওটা তো গৌর সুখের জন্য। তাহলে তোমার সুখের জন্য যদি তোমাকে ডিঙিয়ে আমার পাপ হয়, আমি নরকে যেতে রাজি, কিন্তু হেদায় আমার এই আমার সুখের জন্য আমি ভালো খাবো বলে, আমি টাইমে খাবো বলে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না, তাই তো মন্দিরের ভিতরে বসে রইলাম।
মায়েরা বুঝতে পেরেছো কথাটা? প্রভু তোমার সেবা তো একটা টাইম, আমি জানি ওই টাইমটা যদি পার হয়ে যায় তুমি আর প্রসাদ পাবে না। তাই আমি চিন্তা করলাম আমার গায়ের উত্তরীয় তোমার গায়ের উপরে পেতে দিলাম, যদিও ধুলো বালি পরে আমার উত্তরীয়র উপরে পড়বে, আর তাতে যদি নরকে যেতে হয় যাব, কিন্তু তোমার টাইমে তো প্রসাদ খাওয়া হবে। কিন্তু ওই যে ভিতরে গেলাম, আমার খাওয়া একদিন না হয় হোক, কিন্তু তোমাকে ডিঙিয়ে আসতে পারবো না। ওগো কেন জানো গৌর করি, আমার নিজের সুখের জন্য আমি তোমাকে ডিঙাতে পারি না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ধরে বললেন, গোবিন্দ এমন করে আমার সেবা কেউ কোনোদিন করে না। গোবিন্দ তখন কেঁদে বলেছিল, হে দয়াময়, এ তো আমার সেবা নয়, আমার গুরুদেবী মরার আগে বলে গেল, ওরে গোবিন্দ আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করলাম, তাই এইভাবে গুরুদেবের নিজের হাতে তোমার কাছ থেকে সেবা করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো বাবা গুরু সেবা, এই হলো বাবা শিষ্য, এই হলো গুরুদেব। আর এইভাবে যদি কেউ ভজন সাধন করে, তার অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই গুরু চরণ সেবা করতে হবে, গুরু চরণ ভজতে হবে বাবা। তবে মায়েরা আর একটা কথা বলে, কারণ পিতা মাতাকে বাদ দিয়ে নয়, ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বললেন, ও সুদামা, এই জগতের সংসার মাঝে পিতা মাতা হলো প্রথম গুরু, শিক্ষা গুরু দীক্ষা হলো দ্বিতীয় গুরু, আর ভগবান বললেন আমি হলাম তৃতীয় গুরু। এই তিনি গুরুকে যে সমান ভাবে সেবা করে, তার অন্তিম সময়ে আমার কৃপা তাকে করে নাবে করতে মনুষ্য জীবনে কর্তব্য। এই যে বাবা মাধবেন্দ্র পুরী ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশবাসী ছিল, বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষ হয়েও পিতামাতার আদেশে সংসার করেছিল, আর পিতামাতার আদেশে সংসার করে সেই মাধবেন্দ্র পুরী আমার বাংলার মাটিতে এসেছিল। একটা কথা মনে রাখবেন বাবা, এই বাংলার মাটিতে আমার মাধবেন্দ্র পুরী গোসাই যদি না আসতো, আমরা ভক্তির বীজ আমরা কেউ পেতাম না। এই যে আমরা কৃষ্ণ বলি এত কাঁদি, এই যে আমরা গৌর বলি এত কাঁদি, এটা শুধুমাত্র হয়েছে আমার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। এই মাধবেন্দ্র পুরী গোসাই কি গো, রেমুনার মাটিতে যারা যাবে একবার বাবা ওই ক্ষীর একটু প্রসাদ পেয়ে দেখবেন। আমি পেয়েছি বাবা, ওই রেমুনার গোপীনাথের ক্ষীরের প্রসাদ আমি পেয়েছি, এত সুস্বাদু। হাজার জিনিস দিয়ে বাবা যদি তুমি এমন তৈরি করো, এইরকম ক্ষীর তুমি বানাতে পারবে। কারণ রেমুনার গোপীনাথের যে ক্ষীরের প্রসাদ হয়, এখনো বিক্রি হয় বাবা ক্ষীরের প্রসাদ। কারণ প্রতিদিন এই গোপীনাথকে 12টা করে ভোগ লাগানো হতো, 12টা করে মালসা। আর এই মাধবেন্দ্র পুরী বাবা এমন একজন গোসাই ছিল, কোনদিন নিজের যে খিদে পেয়েছে কারোর কাছে বলবে যে আমার কিছু খেতে দাও। ও মায়েরা, ভক্ত হলে হবে না, ভক্তের মতো ভক্ত হতে হবে।
কিরকম গোস্বামী ছিল দেখো, কোনোদিন নিজের খিদে পেয়েছে যে বলবে এইটা কোনোদিন কারোর কাছে বলতো না। তো শুনেছে বাবা রেমুনার মাটিতে এসে যে ওইখানে বাবা আমার গোপীনাথের ভোগ লাগানো হচ্ছে। কি ভোগ? না ক্ষীরের ভোগ। যে প্রসাদের নামটা হলো অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ। তো ভক্তরা বাবা সব সন্ধ্যাবেলায় হাজার হাজার ভক্ত যাচ্ছে দল বেঁধে। তা মাধবেন্দ্রপুরী একটা গাছের গোড়াতে বসে বলছে, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো? তাহলে সে কি তুমি জানো না আমাদের গোপীনাথের ক্ষীরের ভোগ লাগানো হয়, আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি। মাধবেন্দ্রপুরী মনে মনে করছে, আহারে যদি একবার জানতাম কি করে ক্ষীরটা বানাতে হয়, একবার যদি জানতাম। একবার কিন্তু বলছে না বাবা যদি একবার প্রসাদটা পেতাম, একবারও বলছে না, শুধু বলছে যদি কি করে অমৃত কেলি বানাতে হয় একবার জানতাম, তাহলে আমার বৃন্দাবনে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। কি গো মাইরা, আস্তে কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হও। সবাই জগতে যখন নতুন ফসল ওঠে বা নতুন কোনো ফল ওঠে ভগবানকে দিয়ে খাও তো, তবু আপনারা দেন। আপনারা নদিয়ার মানুষ তো অনেক জানেন আমরা অনেক অভাব অভাজন, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কিন্তু মনে রেখো মা, সেই বাজারে যে সবজি আগে উঠবে, যে ফল আগে উঠবে, চেষ্টা করবে নিজে খাবার আগে আমার গোবিন্দকে যেন আগে নিবেদন হয়। মাধবেন্দ্রপুরী ছিল এমন একজন ভক্ত, মনে মনে ভাবলো যদি একবার জানতাম কি করে বানায় তাহলে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। তো সবাই বাবা ভোগ লাগাচ্ছে, সবাই যখন প্রসাদ পাচ্ছে মাধবেন্দ্রপুরী নিরজনে বসে আছে, আর নিরজনে বসে বসে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর আমার গোপীনাথ থাকতে পারে গো 12টা মালসার মধ্যে একটা মালসা চুরি করে, ঠান্ডার সময় তো চুরি করে ওই চাদরের ভিতরে একটা মালসা রেখে দিয়েছে। আর পূজারীর অত খেয়াল নেই বাবা, গুনে গুনে মালসা বিলি করেনি, 11টা মালসা বিলি করে দিয়েছে। আর যখনই 11টা মালসা বিলি করে দিয়ে সবাই তো প্রসাদ পেয়ে চলে গেছে, গোপীনাথ শয়নে গেছে, এইবার পূজারী বাড়িতে গেছে। আরে কি গোপীনাথ থাকিতে পারে মন্দিরে ওই পাথর রূপে ত্যাগ করে, ওই পূজারীর বিছানার পাশে গিয়ে আমার গোপীনাথ দাঁড়াইছে। ডাক দিল পূজারী, আজকে তুমি কটা মালসা দিয়েছো? বলে কেন প্রভু, রোজ 12টা মালসা দিয়ে আজও দিয়েছি 12টা মালসা না। ভালো করে গিয়ে দেখো, আজকে তুমি 11টা মালসা বিতরণ করেছো। প্রভু আমি তো গুনে গুনে 12টা মালসা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। আরে প্রভু আরেকটা মালসা কো, যাও একেবারে গিয়ে মন্দিরে দেখো আমার চাদরের নিচে একটা ক্ষীরের ভাণ্ড আমি চুরি করে রেখেছি। একটা ক্ষীরের ভাণ্ড কার জন্য? বলে শোনো, সবাই তো হাত পেতে প্রসাদ নিল, কিন্তু আমার আগে কাঙাল ভক্ত সবার পিছনে বসে বসে কাঁদে, সে কোনোদিন নিজের খাবারের জন্য কিছু চাই না। যাও এই ক্ষীরের
তুমি আমার সেই মাধবেন্দ্র পুরীকে খাইয়েছো। পূজারী চমকে উঠলো যে কত বড় ভক্ত, যার জন্য আমার মন্দিরের গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। পাগলের মতো ছুটতে ছুটতে পূজারী রাত্রিবেলা বেরিয়ে পড়লো। মন্দিরে প্রবেশ করে দেখলো আমার গোপীনাথের চাদরের ভিতরে একটা ক্ষীরের ভাণ্ড। ছুটে গিয়ে ভাণ্ডটা তুলে নিল। ছুটতে ছুটতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, একেবারে দেখা দাও, যার লাগে আমার গোপীনাথ ক্ষীর খইল চুরি। চারিদিকে খুঁজতেই ব্যস্ত, হঠাৎ দেখে না একটা গাছের তলায় মাধবেন্দ্র পুরী শয়নে আছে। ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। কে কে ডাকছে আমার মাধবেন্দ্র মাধবেন্দ্র পুরী? যেই না বসেছে পূজারী এসে মাধবেন্দ্র পুরীর কাছে ওই ভাণ্ডটা দিয়েছে। এই নাও আমার গোপীনাথ তোমার জন্য এই ভাণ্ডটা চুরি করেছে। না না, আমার জন্য আমার গোপীনাথ চুরি করতে পারে না, তাতে সমাজ সবাই আমাকে নিয়ে মাতামাতি করবে। আমি চাই না যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। একটা কথা মনে রাখবে বাবা, যারা প্রকৃত ভক্ত হয়েছ, যারা ভজনে একটু একটু করে আগিয়ে যাচ্ছ, তারা কোনোদিন যশ চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না, তারা কোনোদিন বলে না যে সমাজে আমায় অনেক যশ প্রতিষ্ঠা হোক, সবাই আমার নাম ডাক করুক। এটা ভক্তের কোনোদিন চাহিদা নয়, কারণ যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। মাধবেন্দ্র পুরী ওই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে বলল, গোপীনাথ তোমার এত কৃপা, তোমার এত দয়া, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে জগতে তুমি চোর বদনাম নিলি। গোপীনাথ আমি কবে এই বিষয় বৈভবে ত্যাগ করে আমি তোমার চরণ পাবো দয়া? আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধু কৃষ্ণ নামে কাঁদবে গানে আমার পোড়া মন।
কবে পাবো এই সেই মাধবেন্দ্রপুরী, যে মাধবেন্দ্রপুরীর জন্য আজকের বাবা রেমুনার গোপীনাথ ক্ষীর কইল চুরি। আজ জগৎ সংসারে এমনই একজন ভক্ত বাবা, যার জন্য গোবিন্দ ঘোষ আমার সেই জগৎ সংসারে প্রচার করে দিল, কারোর প্রয়োজন নেই। শেষের দিনে আমার গোপীনাথ পুত্র হয়ে দাঁড়ায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে আজকে কি করেছে জানো? ওগো খেলো আমারে গোদাম অগকুলিন কি হাজ কুলি নবী বিহান আবারে ভক্ত